কিছুক্ষণ আগে এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিরোধ এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। এই বিরোধ এবং গতকালকে রাতে যে বিরোধ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এ বিষয় নিয়ে তারা 6 দফা দাবি জানিয়েছেন এবং 6 দফা দাবির মধ্যে তারা জানিয়েছেন যে সহ উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তার পদত্যাগ এবং কালকের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে। এছাড়া একজন শিক্ষার্থী ঢাকা কলেজের রাখি তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ যেই আক্রমণ চালিয়েছে তারও বিচার দাবি করেছে এবং তারাই দাবি করেছে যে তাদেরকে হত্যার উদ্দেশ্যে পুলিশ আক্রমণ করেছে, তাদেরও বিচার দাবি করেছে তারা। পাশাপাশি তাদের যে হচ্ছে 6 দফা দাবি, এই 6 দফা দাবি 4 ঘন্টা সময় দিয়েছে তারা। এই 4 ঘন্টার মধ্যে যদি 6 দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তারা রাজপথ অবরোধ বা রাস্তায় আন্দোলন করারও কিন্তু ঘোষণা দিয়েছেন। এখানে কিন্তু এখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেজন্যই বসে আছেন যে 4 ঘন্টা পরে তাদেরকে কী জানানো হয়, তাদের কতটুকু আশ্বাস দেওয়া হয় কিংবা তাদেরকে কতটুকু সমাধানের বিষয়ে প্রশাসন কতটুকু সিদ্ধান্ত নেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা অপেক্ষায় আছেন। এরপরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যেই সকাল থেকে এখানে অবস্থান এবং গতকালকের সংঘর্ষের ঘটনায় তারা যে 6 দফা দাবি ঘোষণা করেছেন এবং 6 দফার জন্য তারা যে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, এই 4 ঘন্টায় তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় কিংবা তাদেরকে যদি সর্বোচ্চ পর্যায়ে আশ্বাস দেওয়া না হয় তারা কিন্তু রাজপথ দখলের কিংবা রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ঢাকা কলেজ থেকে আমাদের কাছে সর্বশেষ এটাই ছিল।